শহরের ব্যস্ততা থেকে মাত্র ৩ ঘন্টা দূরে ইছামতি নদীর ধারে অরণ্যর মাঝে তোমরা চলে আসতে পারো ইচ্ছেকুটিতে, যেটা লোকেটেড মঙ্গলপুরে। শিয়ালদা বা দমদম থেকে বনগাঁ লোকাল ধরে মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম বনগাঁ স্টেশনে। নেমে একটা টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। রুমে চেক ইন করেই আমরা পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর ফ্রেশ হয়ে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, 2 রকমের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপরে রেডি হয়ে আমরা চলে গেছিলাম সাইট সিইং করতে। প্রথমেই নৌকা পার করে আমরা চলে গেছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্য, যেখানে প্রকৃতির মাঝে ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে চলে গেছিলাম বিখ্যাত কাটা সাহেবের বাংলো দেখতে, যেখানে দুপুরেই একটা গা ছমছমে পরিবেশ। তারপরেই আমরা চলে গেছিলাম 1 ঘন্টা বোটিং করতে, যেটা কিন্তু এদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বিকেল বেলা রিসর্টের রূপটা দেখতে কিন্তু বেশ মায়াবী লাগছিল। এখানে 4 বেলা থাকা খাবার ব্যবস্থা আছে, যেটা মাত্র 999 থেকে স্টার্টিং। এখানে বিভিন্ন রকমের থাকার ব্যবস্থা আছে, যেমন কটেজ, টেন্ট, সামোসা কটেজ এবং ট্রি হাউস। ট্রি হাউসটা কিন্তু আমার বেশ লেগেছে, আর সামোসা কটেজও কিন্তু খুবই ইউনিক। বিকেলে আমাদের সার্ভ করা হয়েছিল চিকেন পকোড়া আর চা। আমাদের ডিনারে দেওয়া হয়েছিল রুটি, ডাল, আলু ভাজা, চিকেন আর মিষ্টি। সুন্দর ডিনার করে একটা ঘুম দিয়ে পরের দিন সকালে উঠে রিসর্টে একটু ঘোরাঘুরি করে দেখলাম। সকালে রিসর্টে ঘুরতে খুবই সুন্দর লাগছিল। রিসর্টের পরিবেশটা খুবই শান্ত। সকালে লুচি, আলুর তরকারি, ডিম আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তোমরাও একদিনের ছুটি কাটানোর জন্য ইচ্ছেকুটিতে চলে আসতে পারো। বাকি ডিটেলস ক্যাপশনে দেওয়া রইল।